هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله বিপদ দিলে অখুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহর কাছে যে বেশি প্রিয় পৃথিবীতে তার উপর বিপদও বেশি। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিপদের মুখোমুখি হয়েছিলেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে আল্লাহর ওয়ালিরা, তারপর সলিহিনরা, শুহাদারা, ঠিক কি না? ব্যক্তি যত আল্লাহর কাছে প্রিয় তার উপর পরীক্ষা তত বেশি। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মালের সংকটের মধ্যে ফেলে। এজন্য মুমিন কখনো নিরাশ হয় না, সে বিপদে পড়লেও তাওয়াক্কুল করে কার উপর? কারণ মুমিন জানে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তাআলা তার সাপোর্টে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। আপনি পুলিশের চোখ ফাঁকি দিতে পারবেন, র্যাবের চোখ ফাঁকি দিতে পারবেন, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? এজন্য আমরা সব সময় ভরসা রাখবো একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা উমরাটা যেন হয় আল্লাহর জন্য। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ আল্লাহ এমনি বলে নাই, কারণ তোমরা আলহাজ লাগাবা, তোমরা আলহাজ লাগাবা। হাজী সাহেব নামের আগে আলহাজ লাগায় নাই, রেগে যায়, আছে না নাই? আপনার হজ শেষ, আপনার উমরা শেষ, আপনার সব শেষ, ঠিক কি না? মানুষ বলতে পারে কিন্তু আপনি কখনো লাগাবেন না, লাগাতে চাইবেন না, আর এটা লাগানো ঠিক না। পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না। আমরাই শুধুমাত্র নামের আগে ইবাদতের কথা জুড়ে দিই। আমি কোন ইবাদত করছি এটা আপনি করে কম কেন? আমার ইবাদত হবে শুধুমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি, তিনি কে? আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো ইবাদত করেন সেটা কবুল হবে? চিল্লায় বলেন। এটাকে বলে ইখলাস। এটা খুব জরুরি। এই ইখলাসের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন। ইখলাসের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, আর গোপন ইবাদত, গোপন সাদাকা, গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله ঠিক কি না? তোমার কি এমন কোন ইবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি এমন কোন গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? রাতের আধারে আপনি মসজিদের দান বক্সে কচকচে 1000 টাকার একটা নোট ফেলে দিয়ে আসছেন, 1 কোটি টাকা দিলেও এর সমান সওয়াব হবে না। চিল্লা এখন ঠিক কি না? মানুষের সামনে আপনি বাহবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আর আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য 1টি টাকা দান বক্সে দিয়ে এসেছেন, কিয়ামতের ময়দানে সেটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান উঁচা করে আমলনামায় ঢুকায় দিবে। বিষ্ণু বললেন কামা তুরাব্বি ফুলুওয়াহু, ওটের যে মালিক, ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায়। যিনি গাভী পালে, গাভীর বাছুর হইলে মালিক খুশি হয়ে যায় না? এই বাচ্চাটারে যেমনি পেলে পুষে বড় করে, আল্লাহ বলে তোর ওই 1 টাকা ছিল, দানটা ছিল কয় টাকা? 1 টাকা। কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য তুই সে দান করিসনি, করেছিস শুধু আমার সন্তুষ্টির জন্য। ওই 1 টাকাকে আমি পেলে পুষে, গাভীর মালিক যেমনি বাছুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে,
গরুর হাটে বিক্রির জন্য তোর ওই 1 টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোর আমলনামায় ঢুকিয়ে দেব।